দিনের মাথায় প্রকাশিত হয়ে গেল প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিলের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তার ফলাফল। হ্যাঁ, 33 দিনের মাথায় কিন্তু এই ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পাশের হারও কিন্তু সামান্য বেড়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে 12ই নভেম্বর ঠিক দুপুরের দিকেই এই ফলাফল, চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেছে। সেখানে কিন্তু অভাবনীয় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। সেই সাফল্যের কাণ্ডারি হিসাবে যার নাম উঠে আসছে সেই হচ্ছে কামরান। লালবাগ এলাকার এই ছাত্রের মুখে চওড়া হাসি স্বাভাবিকভাবেই, তার কারণ মেধা তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে কামরান। হোসেননগর দারুল ওলাম সিনিয়র মাদ্রাসার ছাত্র এই কামরান প্রথম স্থান দখল করেছে ফাজিল তৃতীয় সেমিস্টার পরীক্ষায়। 2026-এ মাদ্রাসা বোর্ডের এই ফাজিল পরীক্ষা কিন্তু সম্পূর্ণ নতুন সেমিস্টার পদ্ধতিতে সংগঠিত হয়েছিল এবং ওএমআর সিটে পরীক্ষা দিতে হয়েছিল সমস্ত পরীক্ষার্থীদের। আর সেই পরীক্ষারই ফলাফল মাত্র 33 দিনের মাথায় প্রকাশ হয়ে গেছে, যেখানে আমরা দেখছি পাশের হার কিন্তু যথেষ্টই ভালো। এখানে মোট পাশের হার হয়েছে 93.38% এবং ছাত্ররা কিছুটা এগিয়ে রয়েছে ছাত্রীদের তুলনায়। এই যে তৃতীয় সেমিস্টারের ফাজিল পরীক্ষার কথা বলছি, এই পরীক্ষাটা শেষ হয়েছিল গত 11ই অক্টোবর, আর মাত্র 33 দিনের মাথাতেই 12ই নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হয়েছে। এই পরীক্ষায় ছাত্রদের পাশের হার 96.06% আর সেই জায়গায় ছাত্রীদের পাশের হার 90.09%। আর তারই সঙ্গে সঙ্গে মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর যে সংখ্যা সেটা হচ্ছে 5504 জন। আর তার নিরিখেই মোট পাশের হার দাঁড়িয়েছে 93.38%। শতাংশের হারে যেহেতু ফল প্রকাশ হয়েছে, তাই সেই শতাংশের হার অনুযায়ী জলপাইগুড়ি প্রথম স্থান দখল করে নিয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি আর তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। অভাবনীয় এই সাফল্য যেমন রয়েছে, তেমন তারই মধ্যে একটু হলেও যেটা ম্রিয়মাণ খবর সেটা হচ্ছে বেশ কিছু জন কিন্তু পরীক্ষায় বসেনি, আর তার সংখ্যাটা হচ্ছে 478 জন। আর পরীক্ষায় বসেছে অথচ অকৃতকার্য হয়েছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা ছিল 840 জন। এই যে 840 জন যারা অকৃতকার্য হয়েছে বা 478 যারা পরীক্ষা দেয়নি, তাদের জন্য একটা সুখবর হচ্ছে কি, তোমাদের কিন্তু বছর নষ্ট হবে না। তোমরা চাইলে আবারও পরীক্ষা দিতে পারো। চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা হবে সেই সময়তেই তুমি কিন্তু এই তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এই চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, যেটার জন্য সময় কিন্তু কিছুটা এগিয়ে এসেছে বিধানসভা ভোটের কারণে, বিধানসভা যে নির্বাচন রয়েছে তার কারণে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিছুটা এগিয়ে এসেছে। তার জন্য যে সময়টা ধার্য হয়েছে সেটা হচ্ছে 2026-এর 29শে জানুয়ারি থেকে। আর ঠিক এই সময়তেই তোমাকে এই যেটা অকৃতকার্য তোমরা হলে সেটাই, বা যারা পরীক্ষা বসতে পারোনি তাদের জন্য কিন্তু এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও কিন্তু একই সময়তেই হবে। 2025-এর এই তৃতীয় সেমিস্টার ফাজিল পরীক্ষার জন্য মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6372 জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছিল 5894 জন। 3251 জন ছাত্রের মধ্যে পাশ করেছে 3123 জন। অন্যদিকে 2643 জন ছিল মোট ছাত্রী এবং তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে 2381 জন। এই হিসাবেই মোট উত্তীর্ণের সংখ্যা 5504 জন। ফল ঘোষণার পরবর্তী সময় দেখা যায় যে সম্ভাব্য মেধা তালিকা সেখানে প্রথম 10-এর মধ্যে জায়গা দখল করে নিয়েছে 17 জন। আর তার মধ্যে কামরান, যার কথা বলছিলাম, প্রথম স্থান দখল করে নিয়েছে এবং এই 17 জনের মধ্যে একজনই স্থান দখল করেছে এই মেধা তালিকায়, যে একজন ছাত্রী, এবং সে যে স্থানটা দখল করেছে সেটা হচ্ছে 10ম স্থান। কামরান মেধা তালিকায় একদম একক হিসাবে প্রথম স্থান দখল করেছে 224 নাম্বার পেয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে দুজন, তাদের যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 222, এবং তৃতীয় স্থান সেখানেও দুজন রয়েছে যাদের প্রাপ্ত নম্বর 221। আর এই মেধা তালিকারই 10ম স্থান অধিকারী যে একমাত্র ছাত্রী সে হচ্ছে আফরিন মন্ডল, পেয়েছে 214। তারই সঙ্গে আরো দুজন ওই একই নম্বর পেয়ে তারাও 10ম স্থান দখল করে নিয়েছে। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 10মের কথা বললাম, সেখানে দেখলাম আমরা 224 প্রথম স্থান, 214 10ম স্থান, মাঝের জায়গায় অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন জন, সেখানে প্রত্যেকের নাম আর বললাম না। তো এই যে অভাবনীয় সাফল্য লাভ হয়েছে ফাজিল তৃতীয় সেমিস্টার পরীক্ষায়,
তার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে। আশা করছি তোমরা নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিয়েছো। তুমি যদি ফাজিল তৃতীয় সেমিস্টারের একজন পরীক্ষার্থী হিসাবে আজকের এখনকার এই উপস্থাপনাটা দেখছো, তাহলে তুমি অবশ্যই জানাও তোমার প্রাপ্ত নম্বর কেমন হয়েছে বা তোমার বন্ধু বান্ধবদের রেজাল্ট কেমন ঠিক হয়েছে। আর তারই সঙ্গে জানাবো যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে, সেটা তোমার ভালো হোক, মাঝারি হোক, খারাপ হোক, সেটা নিয়ে এখন ভাবতে বসলে কিন্তু চলবে না। কারণ খুব সামনেই রয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। 29শে জানুয়ারি 2026 থেকে এই পরীক্ষা শুরু হতে চলেছে। তাই মাঝে কিন্তু খুব বেশি সময় একেবারেই নেই। তাই সময় নষ্ট না করে এই সময়টাকে কাজে তোমাকে লাগাতেই হবে, যাতে পরের সেমিস্টারের চূড়ান্ত যে ফল প্রকাশ হবে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলিয়ে যে চূড়ান্ত মূল্যায়ন হবে, সেখানে যেন তোমার অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট হয়। তার জন্য কিন্তু তোমাকে সচেষ্ট হতে হবে।